দেখতেই পাচ্ছেন এই সেই ভয়াবহ আগুনের ছবি, কতটা বিধ্বংসী অগ্নিকাণ্ড। ব্যারাকপুরে ঘোষপাড়া রোডে আজকে আগুন লাগে একেবারে স্টেশনের থেকে ঢিল ছোড়া দূরত্বে। এই শপিং মল, তার উপরে রেস্তোরাঁ রয়েছে, মাল্টিপ্লেক্স রয়েছে, পাশেই বুঝতেই পারছেন আপনারা একের পর এক বিল্ডিং, একেবারে ঘিঞ্জি এলাকা। আগুন কতটা দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে সমীরণ? দেখো, আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে, আশঙ্কা কথা নয়, আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে এই শপিং মল জুড়ে। কিন্তু দমকল কর্মীরা যেটা চেষ্টা করছে, যেহেতু আশপাশে আরো দোকান রয়েছে, আরো শপিং মল রয়েছে, বাড়ি রয়েছে, ঘন জনবসতিপূর্ণ এলাকা, পাশে একটি চোখের হাসপাতাল রয়েছে, আগুন যাতে দ্রুত ছড়িয়ে না পড়তে পারে অন্যত্র, সেদিকেই নজর রাখছেন দমকল কর্মীরা। সেই কারণে তোমাকে যেটা বলছিলাম, একেবারে ঘোষপাড়া রোডের ধারে যেটা রাস্তা থেকে দেখা যাচ্ছিল দাউ দাউ করে আগুন চলছে, আগুনের লেলিয়ান শিখা অনেক দূর পর্যন্ত বিস্তৃত ছিল, সেটা অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু আগুন ভেতরে রয়েছে, দমকল কর্মীরা ধীরে ধীরে ভেতরে প্রবেশ করছে, কারণ যেহেতু শপিং মল, সেখানে স্বল্প পরিচয় রাস্তা যেমন রয়েছে, তার পাশাপাশি দমকল কর্মীদের কাজ করতে কিছুটা সমস্যা হচ্ছে, কারণ যেহেতু এতটাই বিধ্বংসী আগুন, ভেতরের অনেকটা অংশই ধোঁয়ায় ভরে গেছে। সেই ধোঁয়া প্রতিকূল পরিস্থিতি পেরিয়ে দমকল কর্মীরা ধীরে ধীরে ভেতরে প্রবেশ করছে এবং আগুন বেশ কিছুটা সময় লাগবে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে। অনেক জায়গাতেই শপিং মলের ভেতরে পকেট ফায়ার রয়েছে। তোমাকে যেটা শুরুতেই বলছিলাম যে শপিং মলের একতলায় যেমন রয়েছে বস্ত্র বিপণী, দোতলায় রয়েছে রেস্তোরাঁ, অর্থাৎ বস্ত্র বিপণী মানে প্রচুর জামা কাপড় সেখানে মজুদ ছিল এবং সেখানে অতিদাহ্য বস্তু, সেখানে আগুন দ্রুত আরো ছড়িয়ে পড়ার সম্ভাবনা। অর্থাৎ সেই ভেতরে শপিং মলের ভেতরে এখনো পর্যন্ত দমকল কর্মীরা প্রবেশ করতে পারেনি। তার পাশাপাশি যে মাল্টিপ্লেক্স রয়েছে, পাশে যে চওড়া প্যাসেজ রয়েছে, সেখান থেকে দমকল কর্মীরা ভেতরে ঢোকার চেষ্টা করছেন। তবে যেহেতু পুরো শপিং মল জুড়ে আগুন, তার ফলে ভেতরে প্রচুর ধোঁয়া, আর ধোঁয়ার কারণে দমকল কর্মীরা এই প্রতিকূল পরিবেশ পরিস্থিতিতে কাজ করতে সমস্যায় পড়ছেন। তারা এখন যেটা করার চেষ্টা করছেন যে বাইরে থেকে আগুন দ্রুত অন্য জায়গায় ছড়িয়ে না পড়তে পারে, যাতে, কেননা একেবারে ঘিঞ্জি এলাকা, সেখানে আরো দোকান রয়েছে, বাজার রয়েছে, বাড়ি রয়েছে এবং সেই কারণে ঘন জনবসতিপূর্ণ এলাকায় আগুন যাতে অন্যত্র ছড়িয়ে না পড়ে, সেটাই এখন দমকল কর্মীদের একমাত্র লক্ষ্য। রেস্তোরাঁ রয়েছে, বস্ত্র বিপণী রয়েছে, সেখানে কোনো মানুষ আটকে আছে কিনা সেটাও এখনো স্পষ্ট নয়, কেন অনেকেই আতঙ্কে বাইরে বেরিয়ে এসছে। প্রত্যক্ষদর্শীদের যেটা জানাচ্ছেন, এই মুহূর্তে টিটাগড় থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছে, ঘোষপাড়া রোডের যান চলাচল সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা হয়েছে। আর তার পাশাপাশি রেল লাইন রয়েছে, শিয়ালদা কৃষ্ণনগর মেল লাইন, অর্থাৎ যেহেতু আগুন যাতে বাইরে ছড়িয়ে পড়তে না পারে, সেদিকে দমকল কর্মীরা চেষ্টা করছেন। এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি যে বাইরের যে অংশে সেখানে রেলিয়ান শিখা যে দেখা যাচ্ছিল আগুনের, সেটা কিছুটা কমেছে, কিন্তু ভেতরে এখনো আগুন রয়েছে, এখনো পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসেনি। দমকলের 3টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চালাচ্ছে। একেবারে সঙ্গে থাকো সমীরণ। ব্যারাকপুর স্টেশন থেকে একেবারে ঢিলছোড়া দূরত্বে অগ্নিকাণ্ড, এবং ঠিক যে এলাকায় এই আগুন লেগেছে অত্যন্ত ঘিঞ্জি এলাকা, জনবহুল এলাকা, এবং যেহেতু শপিং মল, ফলে এই সময় বহু মানুষ এখানে যাতায়াত করেন। ইতিমধ্যে বাইরের অংশ থেকে যে আগুন দেখা যাচ্ছিল অনেকটাই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে, তবে ভেতরে আগুন এখনো রয়েছে বলে জানা যাচ্ছে। এবং সেই সময় শপিং মলের ভেতরে কেউ আটকে ছিলেন কিনা সেই নিয়ে অবশ্যই এই মুহূর্তে একটা আশঙ্কার জায়গা তৈরি হচ্ছে। দমকলের 3টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যায়, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। শপিং মলের একেবারে সামনের ছবি দেখতে পাচ্ছেন, বহু মানুষ এই মুহূর্তে সেখানে ভিড় করে রয়েছেন। কাপড়ের দোকান থেকে এই আগুন ছড়িয়ে পড়ে বলে জানা যাচ্ছে। শুধু কাপড়ের দোকানই নয়, সেখানে একটি রেস্তোরাঁ রয়েছে এবং মাল্টিপ্লেক্সও রয়েছে। সমীরণ পাল এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সমীরণ, এখনো পর্যন্ত যে জায়গাটা নিয়ে একটা আশঙ্কার জায়গা তৈরি হচ্ছিল যে ভেতরে কেউ কি আটকে থাকতে পারে, সেই বিষয়টি কি নিশ্চিত করা গিয়েছে দমকলের তরফে? দেখো, এখনই সেই সময় আসেনি যে ভেতরে কতজন আটকে আছে, কেউ আদৌ আটকে আছে কিনা, বা কেউ আহত বা জখম হয়েছে কিনা। কেননা এখন পর্যন্ত সবে যে তোমাকে যে কথাটা বলছিলাম শুরু থেকে, যে আগুনের লেলিয়ান শিখা অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়ে পড়েছিল এবং ট্রেন লাইনের পাশ থেকে পর্যন্ত আগুনের লেলিয়ান শিখা দেখা যাচ্ছিল। সেই আগুনের লেলিয়ান শিখা কিছুটা দমকল কর্মীরা নিয়ন্ত্রণ করে এখন ভেতরে প্রবেশ করার চেষ্টা করছেন। এই যে শপিং মল, তার পাশে একটা বাইরে একটা চওড়া প্যাসেজ আছে, সেই চওড়া প্যাসেজ দিয়ে তারা ভেতরে ঢোকার চেষ্টা করছেন। আর নিচে যে বস্ত্র বিপণী আছে, সেখানে এখনো দমকল কর্মীরা ঢুকতে পারেনি, কারণ সেখানে প্রচুর ধোঁয়া। আর এই ধোঁয়ার প্রতিকূল পরিস্থিতিতে দমকল কর্মীরা কাজ করতে পারছেন না ঠিক মতো। ধোঁয়াটা কিছুটা কমলে দমকল কর্মীরা আরো ভেতরে প্রবেশ করতে পারবেন এবং পুরোপুরি ভেতরের দমকল কর্মীরা নিয়ন্ত্রণে না আনতে পারলে ভেতরে কেউ আটকে আছে কিনা, কেউ জখম হয়েছে কিনা সেটা স্পষ্ট নয়। ঘটনার আকস্মিকতায় অনেকেই বাইরে বেরিয়ে এসছেন, যারা শপিং মলের মধ্যে ছিলেন, কেউ মাল্টিপ্লেক্সে ছিলেন, কেউ রেস্তোরাঁয় ছিলেন, কেউ বস্ত্র বিপণীতে ছিলেন, তারা বাইরে বেরিয়ে এসছেন এবং তারা তাদের ভয়াবহ অভিজ্ঞতার কথা বলছেন। কেন আচমকাই আগুন লাগে, কি থেকে আগুন লেগেছে সেটা স্পষ্ট নয়,
এই একেবারে ঘিঞ্জি এলাকায় ঘন জনবসতিপূর্ণ এলাকা বলতে পারো, প্রায় গায়ে গায়ে বিভিন্ন দোকান শপিং মল রয়েছে, তার পাশাপাশি পিছনে বসত বাড়ি পর্যন্ত রয়েছে, বহুতল রয়েছে। আগুন যাতে দ্রুত ছড়িয়ে পড়তে না পারে দমকল কর্মীরা প্রথম থেকেই যেটা চেষ্টা করছেন যে আগুনটাকে পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা, যাতে অন্যত্র ছড়িয়ে পড়লে আরো বড় বিপদের সম্ভাবনা রয়েছে। যেভাবে আগুনের লেলিয়ান শিখা রাস্তার পাশে বিস্তৃত হয়েছিল প্রায় 40 মিনিট আগেকার কথা তোমাকে বলছি, তাতে প্রত্যেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন। পথচারী থেকে শুরু করে আশপাশের বাসিন্দারা যে যেখানে পারছিলেন ছুটতে শুরু করেছিলেন, কেননা আগুনের লেলিয়ান থেকে একেবারে দাউ দাউ করে আগুন জ্বলছিল এবং অনেক দূর পর্যন্ত বিস্তৃত ছিল। এবং দমকল কর্মীরা প্রথমে এসে সেই আগুনের তীব্রতা কিছুটা কমিয়েছেন। এই মুহূর্তে সেই আগুনটা সামনের দিকের আগুনটা নিভলেও ভেতরে এখনো বিভিন্ন জায়গায় পকেট ফায়ার আছে বলে আমরা জানতে পারছি। সেখানে প্রবেশ নেওয়ার চেষ্টা করছেন। তোমাকে বললাম যে একটা প্রতিকূল পরিস্থিতিতে কাজ করতে হচ্ছে দমকল কর্মীরা, প্রচুর ধোঁয়া, আর এই ধোঁয়া ভেদ করে এই শপিং মলের ভেতরে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ কিছুটা সময় লাগবে।